বুধবার রাতের অন্ধকারে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছে দুটি ট্রলার, পিছনে তাড়া করছে দুটি স্পিডবোট, মাঝ নদীতে চলছে গুলির লড়াই। এ যেন কোনো সিনেমার শুটিং চলছিল, কিন্তু না, বাস্তবেই বাংলাদেশি চোরা কারবারি দুটি ট্রলারের পেছনে ধাওয়া করেছিল শুল্ক দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ সময় গুলির লড়াই চলার পর 12 কিলোমিটার তাড়া করে শেষ পর্যন্ত ট্রলার দুটিকে আটক করেন শুল্ক দপ্তরের প্রিভেন্টিভ শাখা। তবে আটক দুটি ট্রলার থেকে কোনো চোরা কারবারিকেই গ্রেপ্তার করতে পারেননি শুল্ক দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে শুল্ক দপ্তরের পিআরইবি কমিশনার দীপশেখর সাংবাদিক সম্মেলনে বলেন, সুন্দরবনের নদীপথ ধরে দীর্ঘদিনই চোরা কারবারিরা ভারতীয় নানান মালপত্র বাংলাদেশে পাচার করত। গোপন সূত্রে এই খবর জানতে পেরে বুধবার রাতে নামখানার নদীপথ ধরে ক্যাট 1 ও ক্যাট 2 মেরিন স্পিড বোর্ডে করে অভিযান চালানো হয়। পাথর প্রতিমার বনশ্যামনগরের কাছে গিয়ে রামগঙ্গা নদীতে খাঁড়ির ভেতরে ঢুকে পড়ে ট্রলার দুটি। এরপরই শুল্ক দপ্তরের আধিকারিকরা ট্রলার দুটিকে আটক করেন। তবে ততক্ষণে ট্রলারের মাঝি সহ কর্মীরা সবাই পালিয়ে যায়। যদিও ট্রলার দুটি থেকে 300টি ব্যাগ ভরা কয়েক কোটি টাকার বস্ত্র উদ্ধার করেছে শুল্ক দপ্তর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের সুরাট থেকে পোশাকগুলি চোরাপথে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এইভাবে ভারতীয় বহু মালপত্র বাংলাদেশে পাচার হয় বলে শুল্ক দপ্তরের দাবি। আগামী দিনে সুন্দরবনের নদীপথে এরূপ আরও বেশ কয়েকবার অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিক। পাথর প্রতিমা থেকে গোপাল সিলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।